আজ থেকে শুরু হলো ভারতের জনগণনা। আর এই গণনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে রীতিমতো জনগণনার ক্যাম্প করে রীতিমতো জনগণনার যে এনুমারেশন তা করানো হচ্ছে। নদিয়ার শান্তিপুর ব্লকের পক্ষ থেকেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে যারা তাঁতি অর্থাৎ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তাদেরকে এনুমারেশন করানো হলো। তার কারণ এই তাঁত শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা নদিয়ার শান্তিপুর, ফুলিয়া এই এলাকায় বসবাস করে। রীতিমতো তারা এই এনুমারেশন যাতে সঠিকভাবে করতে পারে তাই শান্তিপুরের বিডিও সব্যসাচী রায় এদিন তাঁত শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে বা তাদেরকে সংগঠিত করে শান্তিপুরের সুপ্রসিদ্ধ তাঁতশিল্পী তথা পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়িতে একটি ক্যাম্পের আয়োজন করেন এবং সেখানে রীতিমতো যারা তাঁতশিল্পীরা রয়েছেন তাদেরকে একসঙ্গে করে এই সেলফ এনুমারেশন যেটা আগস্টের 1 তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে তা কিন্তু সম্পন্ন করেন। যদিও এ বিষয়ে ভিডিও জানাচ্ছেন রাজ্যের সমস্ত জায়গাতে এরকম ঘটনা ঘটছে বা এরকম কাজ করা হচ্ছে, আর এখানে বিশেষ করে তাঁতশিল্পীদের উপর একটু বাড়তি নজর দেওয়া হয়েছে। ঠিক সে কারণেই এই সেলফ এনুমারেশন ক্যাম্প। অপরদিকে পদ্মশ্রী বীরেন কুমার বসাক তিনি জানাচ্ছেন এই তাঁত শিল্পের সঙ্গে বহু মানুষ জড়িত এবং তার সঙ্গে সঙ্গে এই জনগণনা আরও আগে থেকে দরকার ছিল। আর ঠিক সে কারণেই এই ব্লক প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে করে তিনি যথেষ্টই খুশি। আগামীতে এই জনসংখ্যা মূলত কি অনুষ্ঠান হলো এখানে এবং কি ভাবে এই যেটা দেখা যাচ্ছে জনগণনা বিষয় আজ থেকে তো শুরু হলো, কি কাজ হচ্ছে? আজ থেকে সেলফ এনুমারেশনের কাজটা শুরু হলো, যেটা 15ই আগস্ট পর্যন্ত চলবে। তো এই একটা সচেতনতামূলক একটা এর জন্য আমরা আয়োজন করেছিলাম, আর এই জন্য আমরা এখানে এসেছিলাম। যেহেতু এখানে অনেক তন্তুবাই আছে তাই জন্য আমরা এখানে সচেতনতামূলক প্রচারের জন্য আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করি। মোটামুটি কতজন তাঁতি আজকে এখানে এনুমারেশন করলেন অর্থাৎ সেলফ এনুমারেশন? এখানে ছিলেন ওনারা করলেন। আর বল কজন ছিলেন? 10-15 জন। আচ্ছা, আর এই যে এর পরবর্তী যে ধাপ সেটা কবে থেকে শুরু হচ্ছে? সেলফ এনুমারেশন 15 তারিখ থেকে চলবে, তারপরে 16 তারিখ থেকে এনুমারেটররা বাড়ি যাবে। আর সামনের বছর থেকেও কি আর একটা প্রোগ্রাম আছে? হ্যাঁ, এখন হাউস লিস্টিং হবে, পপুলেশন এনুমারেশন পরের বছর থেকে শুরু হবে, ফেব্রুয়ারি মাস থেকে। ঠিক। আজকে ভারতের জনগণনা শুরু হলো আজ থেকে এবং সেলফ এনুমারেশন অর্থাৎ নিজেরাই গ্রাহক যারা মানুষজন রয়েছেন তারা এই নাম নথিভুক্ত করতে পারবেন একদম ডিজিটালি। ভারতে প্রথম এই কাজ শুরু হলো ভারত সরকারের। এবং এই যে জনগণনা বিষয় কি বলবেন? আপনার বাড়িতেও তো হলো তন্তুজীবীদের সঙ্গে বিডিও সাহেব থেকে এই এনুমারেশন করালেন, কি বলবেন এই বিষয়ে? এটা অনেক আগেই করা উচিত ছিল, যেহেতু আমাদের এই পশ্চিমবাংলা এবং আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট বলছি আমি, নদিয়া ডিস্ট্রিক্টে যে কত লোক আছে নদিয়া ডিস্ট্রিক্টের লোকই জানে না। এই জিনিসটা তো আগে হয়নি, এগুলো খুব করা জরুরি ছিল। আমাদের তাঁতি, আমাদের যে কুটির শিল্প যে কারিগর যা তাঁতি, আমাদের তাঁতিই তো কমসে কম 5 লক্ষ আছে আমাদের উইভার্স। 5 লক্ষ উইভার্স শুধু যে নদিয়াতে সেটা না, বর্তমানে আছে, নবদ্বীপ আছে, আপনার ধনেখালি আছে, বেগমপুর আছে, বিষ্ণুপুর আছে, শান্তিপুর আছে, ফুলিয়া আছে। এই সব মিলেই তো আমাদের 70-75 হাজার লোক হয়ে যাবে শুধু কারিগর। কি মনে হচ্ছে সরকারের এই উদ্যোগকে? এখন যেটা করছে তো সত্যি ভালো। এখন দেখা যাক সামনে কি হয়, কতটা কি হয় দেখবো। এই যে গোনানোর পরে আগেই জানা যাবে যে কত আমরা পারফেক্ট নদিয়াতে লোক আছে, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। দেশ উন্নতির দিকে এগোচ্ছে এবং ডিজিটাল এখনই যে বুঝবো তেমন কিছু নেই, তবে আশা করছি সবাই। প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল ইন্ডিয়া এবং সেই ডিজিটাল ইন্ডিয়ারই এক রূপ এই ডিজিটালভাবে ভারতের জনগণনা শুরু হলো। কিভাবে? আমি তো আশা করি একটু ভালোই হবে। থ্যাংক ইউ। অর্থাৎ ভারতের জনসংখ্যা এবং জনগণনাতে কত মানুষ বসবাস করছেন তার একটি মূল তথ্য তা ভারত সরকারের কাছে থাকবে বলেও আশা করছেন পদ্মশ্রী বীরেন কুমার বসাক।